কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন, নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা বলেছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হুসাইন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে খোঁজা হতে লেগেছে। এই দুটো ছোট্ট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট্ট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের গায়ে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে 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 কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন, যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ ছাড়া কে বোঝে। দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে হুসাইনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবেও না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট্ট ছোট্ট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা সকাল ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু বলছি। এমন করে বাচ্চা দুটোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা যান। আহারে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চা দুটোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাইশ, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে, এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে না জানি সালিম যদি এই বাচ্চা দুটোর খবর পেয়ে যায় এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে?
গভীর রাত্রে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে, ভাই উঠে বড় সময় আমাদের আর না, কেননা আমি খবরে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল, সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। রাতের মধ্যে আছে ইমামে হাসান হুসাইন যখন রাত্রিরে কেঁদে উঠতেন, আর হযরতে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়ে আছে, আর হাসান হোসেন কাঁদতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাঁদবে, আমি আল্লাহ আমার রহমতে দুনিয়ায় বড় দোষ মেরে ওঠে, এ জিবরাইল রে যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাসান হোসেনকে দোলা দিয়ে ঘুম পড়িয়ে দে। সেই হাসান হোসেন হুজুরের কথা শুনে যারা খুশি হয়, এতটুকু ধারণা রাখতে পারো তোমাদের ঈমানটুকু আছে, জান্নাত যাওয়ার লাইনটা এখনো আছে, বলুন সুবহানাল্লাহ। আর হুজুরদের কথা শুনে যাদের ভালো লাগে না, এতটুকু জেনে রেখে দিও তোমার ঈমানটা গেছে, তুমি আমাদ হতে পারো, অনেক আমল করতে পারো, তুমি বরবাদ হয়ে গেছো। আল্লাহ নবী নবী দা নবী একদিন নবী আমার মদিনা নববী শরীফে বসে আছেন, দুই কোলে দুটো বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী আদর করে চুমা দেয় বানর বাসে। হঠাৎ করে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আর এক রাতের মধ্যে আছে তিন বাচ্চাকে নিয়ে বসে আছেন, এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুই বাচ্চার মধ্যে একটাকে আপনি রাখেন, আর একটাকে আল্লাহ পাক নিয়ে নেবেন। ভেবে দেখুন পরীক্ষাটা কেমন। দিন দুনিয়ার বাদশা দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে, বাচ্চা দুটো খেলছে, একজনের নাম হযরত ইব্রাহিম আর একজনের নাম হযরত হোসাইন, ছোট শিশু, নানার কোলে আর আব্বার কোলে, একটা নিজের বাচ্চা আর একটা খাতুনে জান্নাতের বাচ্চা, আদর করছে, বাচ্চা দুটো খুশি করছে। হঠাৎ করে জিবরাইল সাল্লাম এসে বলছেন হুজুর, একটা আপনাকে নিতে হবে আর একটা আল্লাহ পাকের হুকুম নিয়ে যেতে হবে, কোনটা আপনি নেবেন? আল্লাহ পাক যাকে যত ভালোবাসেন তাকে আল্লাহ পাক তত পরীক্ষা নাই। আল্লাহ নবী গলারা শোনার সাথে সাথে নবী পাকের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী জুব্বা মুবারকে পানি পড়তে লেগেছে, নবী আমার কাঁদতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী হোসাইনকে দিল না, হযরত ইব্রাহিমকে দিয়ে দিল, এতে কে নবী আমার প্রমাণ করে দিল মানুষেরা আমি রাসূলুল্লাহ হোসাইনকে কত ভালোবাসি। আল্লাহ কিন্তু রাসূলের জীবনীতে কোনোদিন হোসাইনের জন্য এই দোয়াটা রাসূল চাইনি যে আল্লাহ আমার হোসাইন যেন কারবালায় শহীদ না হয়, এই দোয়াটা কিন্তু কোনোদিন চাইনি। কেন? অথচ নবী আমার যা চেয়েছেন আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেননি। আল্লাহ
আল্লাহ নবী যখন যেটা চেয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এমন ওরা কোরআনের মধ্যে আছে নবী পাককে চাইতে হয়নি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানে দিয়ে বারবার তাকিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আপনার তাকানো আল্লাহ পাকে বড় পছন্দ হয়েছে। আপনি বাকি যে দূরে কাত নামাজ আছে ওই নামাজটা কাবার দিকে মুখ করে আদায় করে নেন। আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়তে ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দূরে কাত নামাজটা কাবার দিকে ঘুরিয়ে আদায় করে নিল। নবী আমার চাইল না, শুধু মনের মধ্যে ইরাদা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিলে। সেই নবী তো বললেই হতেন যে আল্লাহ আমার বাচ্চা হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। আর হোসাইনের তো মর্যাদার তো অভাব নেই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যুবকদের সরদার হবে। তাহলে কি দরকার ছিল এত কষ্ট করা? নানার উম্মতদের ঘরে শিখিয়ে দিল, যতই কঠিন অবস্থায় সুখ না কেন রাসূলের দ্বীনের সঙ্গে কখনো গাদ্দারি করবে না, এটাই শিখিয়ে দিল। কিন্তু আজ আমরা তো বড় বড় মিছিলও করি, বড় বড় মাহফিলও করি, যেখানে হোসাইনও হয়, সবই হচ্ছে, কিন্তু আমরা হোসাইন হুজুরের মূল যে লক্ষ্য, মূল যে মিশন, কারবালার যে মূল ইতিহাস, সেই কাজ থেকে আমরা কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছি, কতটা আমরা মেনে নিতে পেরেছি। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর উমর ফারুক খলিফা হলেন, উমর ফারুক চলে যাওয়ার পর উসমান গনি খলিফা হলেন, উসমান গনি চলে যাওয়ার পর হযরত মাওলা আলী খলিফা হলেন। হুজুর চলে যাওয়ার পরে দুটো দল তৈরি হয়ে গেল, একটা হযরত মাবিয়া হুজুরকে চায়, হযরত হাসান হুজুরকে চায়। হযরত হাসান হুজুরও খলিফা ঘোষণা দিলেন, তাকে মাননেওয়ালারা, আর আরেক দল মাননেওয়ালারা হযরত মাবিয়া হুজুরকে খলিফা ঘোষণা দিলেন। ওই সময় হযরত হাসান হুজুর ভাবলেন যে একই নানার উম্মতের মধ্যে দুটো কখনো খলিফা হতে পারে না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল যেমন রাখা সম্ভব নয়। তাই তিনি নিজে আগিয়ে হযরত মাবিয়া হুজুরের কাছে গিয়ে আলোচনার পর নিজের খেলাফত থেকে ইস্তেফা দিলেন। হযরত মাবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়ে গেলেন, বাদশা শাহিনশাহ খলিফা হয়ে গেলেন। 20 বছর রাজত্ব করেছিলেন। 20 বছরে কোনো দিনের জন্য হযরত মাবিয়া হুজুর হাসান হোসেন হুজুরের শানে গুস্তাগি করেনি, বেয়াদবি করেনি। কিন্তু হুজুর চলে যাবার পর হুজুরের ঘরে একটা জালিম বদমাই লম্পট শয়তান সন্তান তৈরি হয়েছিল, যার নাম হলো ইয়াজিদ। 61 হিজরিতে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল যে আমি নিজে খলিফা, এবং শুধু ঘোষণা দিয়েছে তা নয়, রাসূলের যে নিয়ম সিস্টেম সবকিছুকে ব্রেক করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো লোককে অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে বিভিন্ন জায়গাতে গভর্নরদের ঘরে কিনে নিজে খলিফা খেলাফতের দায়িত্বে বসে গেলেন। এইদিকে চিঠি এসে গেল মদিনা শরীফে, তখন ইমামে হোসাইন হুজুর আছে, হযরত হাসান হুজুর তখন ইন্তেকাল করেছে। হযরত আলী হুজুর যখন খলিফা খেলাফতটা ছেড়ে দিলেন, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, নানা দ্বীনের স্বার্থে মাবিয়া হুজুর 20 বছর রাজত্ব করেছে, শাসন চালিয়েছে, কোন রকম ভাবে হাসান হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। চলে যাওয়ার সময় ইয়াজিদকে বারবার বলছে খবরদার নবীর নামাজের সঙ্গে বিয়াদবি করো না, কিন্তু হতভাগা বেঈমান মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে খেলাফত দখল করলো। মদিনার মানুষেরা কিন্তু মেনে নিল না। কি করে মানবে বলেন? নবী সাহাবারা কি একজন মাতালকে কখনো লিডার বলে মানতে পারে? নবী সাহাবারা একজন দুর্নীতিবাজ লোককে কখনো লিডার বলে মানতে পারে?
এজিদ ছিল সারাবি, এজিদ ছিল লম্পট, এজিদ রাজ দরবারে নারীদের ঘরে নিয়ে উলঙ্গ নাচ গান করত, এজিদ ছিল গরিবদের ঘরে লুটেরা, এজিদ ছিল পশুতে লড়াই করাতো। আজও অনেক মুসলমান আছে নিজেদের পশুতে লড়াই করে, খেলা দেখে, এগুলো এজিদের কাজ। শুধরে যাও। হোসাইন বলে চিৎকার দেবার কাজটা এজিদের হবে না। এই জন্য মদিনা সাহাবা হুজুররা এজিদের হাতে কেউ বায়াত হতে চাইল না। ওই সময় এজিদ দেখলো হোসাইনকে যদি বায়াতটা করতে পারি, অর্থাৎ আমার যদি সাপোর্ট করাতে পারি, তাহলে সবাইকে সহজে হয়ে যাবে, ঠিক না বেটি? মেন মাথা চলে এলে তো পুরো শরীরই চলে যাবে। তাই পাইগম এসে গেল, ইমামে হোসাইন হুজুরকে গভর্নর ডাক দিল। যাবার পরে খবর পেলেন যে এজিদ খলিফা দাবি করেছে, আপনাকে বায়াত নিতে বলেছে। ইমামে হোসাইন হুজুর বলেছিলেন আমার নিতে কোনো আপত্তি ছিল না। মাবিয়া হুজুরের হাতে আমার ভাই নিজে খেলাফত ছেড়ে দিয়ে মাবিয়া হুজুরকে খেলাফত দিয়েছে। তাহলে আমি হোসাইন, আমার গদি, সাম্রাজ্য, রাজত্বর কোনো লোভ লালসা নাই। যদি থাকতো আমার ভাইও তাহলে মাবিয়া হুজুরকে ছাড়তো না, বুঝছেন তো নাকি? কিন্তু মাবিয়া হুজুর ছিলেন ভালো, এজিদ সারাফি, বদমাইশি, লম্পট, এমনকি মায়ের সঙ্গে বেটির সাথে বিবাহ পর্যন্ত এজিদ জায়েজ করে দিয়েছিল। আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করত, আমার নবীর দ্বীনের বিরুদ্ধে ছিল, গরিবদের উপরে লুট, অত্যাচার, মারপিট করে সর্বসময় বেড়াতো, মদ নারী নিয়ে ফুর্তিতে জিন্দেগি কাটাতো। এজন্য আমি হোসাইন তার হাতে হাত দিতে পারবো না। আর আমরা আজকে যারা হোসাইনি দাবি করি, আমরাও তাদেরকে সাপোর্ট করি যারা এই মেয়ে, মদ, জুয়া, শরাব নিয়ে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট করি। আচ্ছা, আমরা বলি আমরা হোসাইনি, বলতে বাপ ট্যাক্স লাগে না, বলো তোমার আল্লাহ যদি তোমাকে হোসাইনি বলে মেনে নেয় তো ভালো জিনিস। কিন্তু মনে রাখবেন, উত্তর দেবেন একটু মন খুলে। কেউ যদি নবীর হাতে বায়াত হয়ে সাহাবী হয়ে আর আবু জেহেলকে সাপোর্ট করে, সে কি সাহাবা থাকবে? আজ কেউ হোসাইনি দাবি করে আর সারাবি, বদমাইশ, লম্পট, কি বলে নারী দেহ পিপাসিত মানুষকে যদি সাপোর্ট করে, সে কি হোসাইনি থাকতে পারে? কখনো থাকবে না। অতএব অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা একই, মনে রাখবেন। আল্লাহ নবীর নওয়াজাকে যখন এই কথাটা বললেন, এই কথাটাই জিদের কাছে পৌঁছে গেল। ইমামে হোসাইন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন এজিদ দেখলো ইমামে হোসাইনকে জোর করে কোনো বায়াত নিতে হবে, কেননা হোসাইন যদি আমাকে না মানে, একদিন হোসাইনের দিকে তার নানা মদেরা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসাইনকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই চেষ্টা করব। তাই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিলের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে, হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হোসাইনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হোসাইন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে। লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে। আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হোসাইন এই জন্য মন স্থির করলো, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব, কেননা মক্কা
জমিনে হারাম শরীফে থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হুসাইন মক্কায় যাবার রওনা নিয়ত করলে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কার জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি শোনো, নানা দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য হোসাইন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়? কি তোমাদের মন খারাপ হয় না? হ্যাঁ হয় অনেকে, যে বলে হুজুর আমার এই অবস্থা, কি হয়েছে রে বাবা? না আমি ঘর ছাড়া। ঘর ছাড়া মানে না আমাকে গ্রামে ঢুকতে দেয়নি। তুই অন্যায় করেছিস না? তাহলে অত মন খারাপ কেন? আমার দয়ার নবী, নূর নবী, যাকে না হলে কায়নাত তৈরি করতো না, হকের জন্য তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর একটা সুন্নাত তোমার জিন্দেগিতে আল্লাহ পালন করিয়ে লাই, তোমার মন খারাপ? তোমাকে তো ওই কষ্ট তো করতে হয়নি যে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খাওয়া। তুমি তো বেশ আনন্দে আছো, হয় শ্বশুর বাড়ি নাই কুটুম বাড়ি, আনন্দ দিয়ে তো রয়েছে ভালো। হ্যাঁ, এরপরও মন খারাপ না? আমাদের ঈমান বড় দুর্বল, প্রেম কম আল্লাহর উপর। আমরা সংসার, নিজের শরীর, নিজেকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ থেকে, তাই আমাদের এত আফসোস হয়। ভেবে দেখে যিনারা হাজী সাহেব রয়েছেন, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করেছে, মদিনা শরীফে গেছে, মদিনা শরীফে 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ। কেউ কয়েকদিন 2 দিন কোনো কারণে বেশি হয়ে যায়। এই সামান্য কয়েকদিন মদিনা শরীফ থেকে যখন হাজিরা করে ফিরে আসতে লাগে, ওই হাজিরা চোখের পানিকে রুখে রাখতে পারে না। তাদেরকে সবাই সান্ত্বনা দেয়, সবর করো, সবর করো। তথাপি ও তারা বারবার সবুজ গম্বুজটা দেখে আর কেঁদে ফেলে, চোখে পানিকে তারা রুখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হিন্দুস্তানের মুসলমান, আমরা আপনার কাছে এসেছিলাম, আজ সময় হয়ে গেছে, চলে যেতে হচ্ছে। থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবো না, কেননা রাষ্ট্রের আইনের সিস্টেম রয়েছে, আমাকে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে বিদায় নিতে বড় ব্যথা হয়, চোখের পানি ফেলে হাজিরা কাঁদে। তাহলে ভেবে দেখেন সেই দিন ইমামে হোসেনের কত না কষ্ট হয়েছিল, যে রাস্তাতে হোসেন ছোটবেলা থেকে নানার কাঁধে কাঁধে ঘুরে বেরিয়েছে, যে গলিতে গলিতে রাসূলুল্লাহর হাত ধরে ঘুরেছে, নবীর কাঁধে কাঁধে ঘুরেছে। এ যুবকেরা, এত সহজ জিন্দা করা, আল্লাহ দ্বীনের জন্য নিজেকে দায়ী বানানো এত সহজ না, আল্লাহর জান্নাতে নিজেকে বানিয়ে নেওয়া এত সহজ না। মনে রেখে দিও যুবকেরা, অন্যায় করলো তুমি মরবে, নাই করলো তুমি মরবে, নামাজ পড়লো মরবে, না পড়লো মরবে, আল্লাহ মানলো মরবে, না মানলো মরবে, নবীর পক্ষে থাকলো মরবে, শয়তানের পক্ষে থাকলো মরবে, শরাব ছেড়ে দিলো মরবে, শরাব খেলো মরবে, হারাম না খেলো মরবে, হারাম খেলো মরবে। এই দুনিয়াটা শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা, এখানে আমরা আল্লাহর জন্য যদি জিন্দেগি কাটাই, অর্থাৎ আমি যা কিছু করব আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য, আমি যাকাত দেবো আল্লাহর জন্য, আমি দান খয়রাত করবো আল্লাহর জন্য, আমি মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি সংসার করবো, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, ছেলে মেয়েদের দেখভাল করবো আল্লাহর জন্য, আমি রাষ্ট্রকেও ভালোবাসবো আল্লাহর জন্য। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষকে সাহারা দেবে, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবে। এই ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে, কারণ নবী আমার জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষ
মানুষকে ভালোবাসে না, আল্লাহ পাকের দয়া সে পাবে না। তাই আমরা যা কিছু করব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কাউকে যদি নেতা বলে মেনে নিই আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, কাউকে যদি মুফতি বলে মানি আল্লাহর জন্য, কাউকে পীর বলে মানি আল্লাহর জন্য, কারো যদি বিরোধী করি আল্লাহর জন্য, তবেই সে প্রকৃত ঈমানদার। তাই নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ যুবক, এই জিন্দেগি তোমার চিরস্থায়ী নয়। আজ আছো, কাল চলে যাবে, কোনো গ্যারান্টি নাই তোমার দাদু বেঁচে থাকবে, তুমি চলে যেতে পারো। কত যুবক তোমাদের গ্রামে জানাজা হয়েছে, যখন কোন শয়তানি খেয়াল আসবে, পাপ কাজ করতে মন যাবে, আল্লাহ পাক নারাজ হবে, এমন কোন কাজ করতে মন যাবে, একবার কবরস্থানে ঘুরে এসো, দেখে নিও তোমার মতো কত যুবক ওই কবরে শুয়ে আছে। এই বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জমিনটা অন্য কারণে আল্লাহ, এই আসমানটা অন্য কারণে আল্লাহ। যে দুটো চোখ তুমি পেয়েছো অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো কান আমাদের রয়েছে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। যে দুটো পা যে অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। তুমি যে জবানে কথা বলো, আমি যে বলছি, এটা অন্য কেউ দেয়নি, আল্লাহ দিয়েছে। এই যে মিম্বার শরীফে আমি বসেছি, এত হাজার হাজার মানুষ যে আমার কাছে এসেছে, তোমাদেরকে অন্য কেউ আনেনি, আল্লাহ এনেছে। এত বাধার পরও আজও কোটি কোটি যুবক ভাইজান ভাইজান করে পাবো, এটা অন্য কোন কারিশমা নয়। কাউকে আমি চাকরি দিইনি, কাউকে আমি ভয় দেখাইনি, কাউকে বিরিয়ানি দিইনি, কাউকে আমি কেস মিথ্যা দিইনি যে না গেলে মারবো তোকে। তথাপি এই প্রেম অন্য কোন কারণ নয়, এ সব কিছুই আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আমরা যা কিছু করব কার জন্য? জোরে বলো। হোসাইনের বিরুদ্ধে এজিদ এই জন্য লেগেছিল, হোসাইন আল্লাহর দিকে, এজিদ শয়তানের দিকে। আপনারা কোন দিকে থাকবেন, আল্লাহর দিকে না শয়তানের দিকে? কিন্তু মুখে তো বলি, থাকি তো কোন দিকে? তবে আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ চেঞ্জ হচ্ছে না, হয়নি? অনেক চেঞ্জ হচ্ছে। অনেক যুবক ছেলে আল্লাহ করে নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, মোবাইলে গান বন্ধ করে দিয়ে জলসা শুনছে, গজল শুনছে। কি তারপরে জালিমদের পাশ থেকে বহু মানুষ সরে যাচ্ছে, ন্যায়ের দিকে, সত্যের দিকে যাচ্ছে না, যায় না, পরিবর্তন হচ্ছে। কিন্তু পরীক্ষা আল্লাহ নেবে না। তুমি বাজারে যখন যাও, একটা কলসি কিনবে মাটির, তুমি বাজিয়ে দেখো না, দেখোনি? কি গো, দেখো না, দেখোনি? কেন দেখো না? ওটা আমার করবো তাই। ডুপ্লিকেট হলে লোবো না, অরিজিনাল হলে লোবো, তাই তো? তাহলে আল্লাহ তিনার করবে, যাতে ঘরে একটু বাজিয়ে দেখবে না। কি গো, বাজাতে গিয়ে দেখা যাবে মিথ্যা কেস খেয়ে গেছে, টেনশন নিলে হবে না। কেন? আমি তো হকের উপরে আছি, এটা আমার আল্লাহর পরীক্ষা ছিল। হকের জন্য কথা বলতে গেছো, দেখছো তারপরও তোমার উপরে অনেক চাপ, বাধা, বিঘ্ন হচ্ছে, মন খারাপ করলে হবে না, এটা তোমার পরীক্ষা নিয়ে হচ্ছে। আমরা স্বাভাবিক যেটাই কিনি একটু পরীক্ষা করে নিই, কেন? আমার করবো। আল্লাহ তিনি আমাদেরকে পরীক্ষা ছাড়া কেন তিনার করবে? প্রিয় বান্দা যাদেরকে করবে, নিজের করবে, জান্নাত দেবে, তুই পরীক্ষা নেবে না? নেবে না। ধৈর্য হারা হলে হবে, ধৈর্য হারা হলে হবে না। সবকিছু আমাদের মাকসাদ যেন একটা থাকে, আল্লাহ। কথা বুঝে আসছে? এটাই ছিল হোসাইনের জিন্দেগি। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন এইভাবে নিজের সাথীদের ঘরে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা দেবে। তার আগে মদিনার রওজা নবী পাকের কদমে একটু হাজিরা দেবে বলে যায়। যখন মদিনা নববী শরীফে ঢোকে, হযরত ইমাম হুসাইনের চোখ ভরা পানি,
হুজুর আমার কাঁদতে কাঁদতে যায় নানা জান এই মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে নানা জান, কেননা মদিনার উপরে একদল জালিমদের নজর রয়েছে, আমাকে তারা বায়াত জোর করে নিতে চায়, তাদের সাপোর্টটা আমার জোর করে তারা নিতে চায়, তাই নানা জান আমি চলে যেতে লেগেছে। এই বিদায়টা নিবার জন্য যখন আগিয়ে যায়, কদম ফেলতে ফেলতে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, হঠাৎ করে যখন নবী পাকের মেম্বার শরীফে সোজা শুনে যায়, হযরত ইমামে হুসাইন ওই মেম্বারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর মনে করতে লাগে, আর এই মেম্বারে যখন আমার নানা জান খুতবা দিত আর আমরা দুই ভাই ছোট ছোট ছিলাম, যখন নববী শরীফে ঢুকতাম আল্লাহ নবী নিজে আগে গিয়ে দুই বাচ্চাকে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে রাখতে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনীতে এমন ইতিহাস পাওয়া গেছে, ইমাম হাসান হুসাইন নুকিয়ে নুকিয়ে নববী শরীফের পাশ থেকে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে, যখনই সিজদায় চলে যায় ইমাম হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবীর পিঠ মুবারকে দুজনে উঠে বসে পড়তেন, দুদিকে পা দিয়ে বসে গিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে বসে থাকতো। আল্লাহ নবী তিনবারের জায়গায় 70 বার হয়ে যেত তাসবিহ পড়তে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কেননা মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আর যে হাসান হুসাইনকে সিজদা অবস্থাতে নবী পিঠে বসিয়ে রেখে তাসবিহকে বাড়িয়ে দিতে, সে হাসান হুসাইনের উপরে যারা জুলুম করেছে এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। কোন দিক দিয়ে যদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায়, বড় ভয় হয় আল্লাহ না আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর নওয়াজা ইমাম হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে গেলেন, নানা জানকে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে সেখানে কথাবার্তা হওয়ার পরে বিদায় নিলে। অনেক বড় কথা মক্কা জমিনে পৌঁছে গেল, এদিকে কুফার মানুষেরকে খবর গেল ইমামে হুসাইন এবং সাহাবা হুজুররা এমন করে এজিদের কাছে বায়াতটা নাইনে, এই কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের বায়াত নেবে বলে, হুসাইন হুজুরকে সাপোর্ট করবে বলে ইমামে হুসাইন হুজুরকে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। ওই চিঠিটা পাওয়ার পরে ইমামে হুসাইন হুজুর সাহাবাদেরকে পরিবারদেরকে দেখাতে লাগলো, দেখো দেখো কুফার মানুষেরা আমাকে তারা মেনে নিয়েছে, এজিদকে তারা মানতে চায় না। বড় দুঃখের সাথে বলতে হয় এই মুসলমানের মধ্যে থেকে একদল মুসলমান আজও আছে এই হুসাইনের গোলামকে দালাল বলেছে, আর একদল লোক রয়েছে এই হুসাইনের গোলামকে ভাই বলে মেনে নিয়েছে। সেদিনও ছিল, আজও আছে, মন খারাপ করার কিছু নেই। বিচার তো একটা জায়গায় হয়, হবে কোথায় বলুন না? হ্যাঁ, তোমাদের উলুবেড়িয়াতে নয়, আর কলিকাতাতেও নয়, আর দিল্লিতেও নয়, আর পৃথিবীর কোন জায়গায় নাই। বিচারের একটা জায়গা আছে, কোথায়? সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাহশর। নাগল দিলে যেমন আলো ওঠে, মানুষ উঠবে জমিন থেকে তার রবের দিকে যাবে। এমনি এমনি বানাইনি আমাদের ঘরে, সব হিসাব সেখানে নিয়ে হবে। জবান দিয়েছিলাম আমি, প্রচার করেছিলিস কার? তাকত দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? যৌবন দিয়েছিলাম আমি, খরচ করেছিলিস কোথায়? আল্লাহ হিসাব নেবে না, নেবে না? একটু বুঝে বুঝে চলো। হোসাইন হুজুরের জীবনীটা দেখো, বোঝো কিসের লড়াই, গদির লড়াই নয়, হক আর না হকের লড়াই। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন হুজুর আমার এইভাবে যখন চিঠিটা পেল,
এলাকার মানুষ সবাই বলতে লাগলো হুজুর আপনি যাবেন না, কেননা কুফার মানুষেরা হযরত আলী হুজুরকেও ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে, অতএব আপনি যাবেন না। আবার একটা চিঠি এসে গেল, এইভাবে বারবার চিঠি আসতে লেগেছে। ইমামে হোসেন হুজুর যেতে লেগেছে, কিন্তু সবাই বারণ করে। ঠিক এমনই সময় একটা চিঠি এসেছে, যে চিঠিতে হাজার হাজার মানুষের সই রয়েছে এবং তাতে লেখা রয়েছে, ও হযরত ইমামে হোসেন, আমরা জালিমকে সাপোর্ট করতে চাই না, আপনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার নানা জানকে আমরা জানাবো যে হোসেন এলো না বলে এই নাচারে আমরা জালিমকে মানতে বাধ্য হয়েছিলাম। এই জায়গায় আপনি সেদিন জবাবটা দেবেন। এই চিঠিটা দেখার পরে ইমামে হোসেন সাথে সঙ্গীদেরকে বলতে লাগলো, এবারে আমার জন্য আর থাকা যাবে না, যাওয়াটা বড় জরুরি হয়ে গেছে। এই কথাটা যখন শুনলো সাহাবা হুজুররা পরামর্শ দিলে, আপনি নয় দুদিন পরে যাবেন, আপনার একজন কাউকে প্রতিনিধি করে প্রথমে পাঠান। ইমামে হোসেন হুজুর তিনা ভাইকে পাঠালেন, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুরের সঙ্গে দুটো ছোট বাচ্চা চলে গেল, কুফার জমিনে পৌঁছে গেল। কুফার জমিনে যাবার পরে জামে মসজিদে নামাজ পড়ে নিয়ে হযরতে মুসলিম হুজুর খুতবা দিতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। বাবার ইমামে হোসেনের পক্ষে থেকে আমি এসেছি, যারা হোসেনের বায়াত নিতে চাও তারা আমার হাতে বায়াত নিয়ে নাও। একটা দুটো নয়, 12,000 মানুষ বায়াত নিয়ে নিল। এইভাবে হুজুর আমার দেখলেন পরিস্থিতিটা বড় ভালো, তাই চিঠি লিখে দিলেন, ও হযরত ইমামে হোসেন, হুজুর পরিস্থিতি বড় ভালো, আপনি চলে আসে। চিঠি বহন করে রওনা হয়ে গেল, কিন্তু এই খবরটা ওদিকে আবার এজিদের কাছে চলে গেল। এজিদ দেখলো কুফার যে গভর্নর রয়েছে সে বড় নরম দিলের মানুষ, নবী বংশে শুয়ে বিয়াদবি করবে না। আজও আমাদের এলাকায় হয়, কোন জায়গার মুসলমানকে দেখা যাচ্ছে কোন একজন অফিসার আছে, হয়তো নিরপেক্ষর সাথে ভালোবেসে চলছে, অমনি দেখা যায় কিছু কিছু জালিম আছে, তখন এই পুলিশ অফিসারটাকে চেঞ্জ করতে, এটা বদমাইশকে বলে। বদমাইশ বলতে যাতে ওনাদের কথা মতো চলে, এ আজও করে, কথা বুঝছেন না? কাউকে টাইট দিবার জন্য এগুলো করে, এখনো চলছে। তো সেদিনও ইমামে হোসেন হুজুর দেখলেন যে আজকে পরিস্থিতিটা, কুফার যে গভর্নর সে বড় নরম দিলে, তাই তাকে সরিয়ে দিয়ে একজন কঠোর জালিমকে বসালো। অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? সে জালিম এসেই যেদিক দিয়ে ইমামে হোসেন হুজুর ঢুকবে সেই দিক দিয়ে মুখ টুক ঢেকে ঢুকছে। কেন এত হুজুরের ফ্যান ফলোয়ার হয়ে গেছে, ভালোবাসার মানুষ, চাহানেওয়ালা মুরিদ। ও জানছে আমি যদি না ভেজ ধরে ঢুকতে পারবো না, ও পর্যন্ত বিপদ ঘটতে পারে। তাই ভেজ থেকে যখন ঢুকছে ঘোড়ার পিঠে, সবাই মনে করে হয়তো ইমাম হোসেন হুজুরের কাফেলা আসছে, ইস্তেকবাল দিয়ে লিয়াচ্ছে, বদমাইশ চুপ করে আছে। যখন গভর্নর অফিসে ঢুকে গেল, ছাতে গিয়ে বলছে আমি হোসেন নয়, আমি এজিদের পক্ষ থেকে এসেছি, তোমাদের সময় আছে এখনো, এজিদকে মেনে নাও, না হয় তোমাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসনিক ভাবে নেওয়া হবে। তখনই একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হলো। ও বদমাইশ দেখলো এই বিশৃঙ্খলাতে আমার গভর্নর হাউসটা পর্যন্ত ভেঙে যাবে, এমন একটা অবস্থা, মানুষ খেপে গেছে। তখনও বললো ঠিক আছে, এক কাজ করো, প্রত্যেকটা গোত্র বা দলের 2-3 করে প্রতিনিধি আমার কাছে আসে, আলোচনা হবে। খুব ভালো তারা শোনেন, আজও এরকম চলছে। প্রতিনিধি আসো, প্রতিনিধি গেল, তাদেরকে কি করলো, চাপ দিল। তারা বুঝতে চাইলো না, তখন কি করলো, তাদেরকে বন্দী পর্যন্ত করে ফেললো। পরিস্থিতি এত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন তাদেরকে বলতে লাগলো, তাদের মধ্যে থেকে কয়েকজনকে কতল করে দিল, শহীদ করে দিল। দিবার পরে গভর্নর অফিসের সামনে টাঙিয়ে রেখেছে।
যেটা দেখে মানুষের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল। এটাও আজকে চলছে, একদল মারছে একদল ভিডিও করছে, দেখেন না? এটা উদ্দেশ্য কি? শুধুমাত্র একটা ভয় সমাজে প্রতিষ্ঠিত করা, অন্য কিছু নয়। ভয় কখনো আল্লাহকে যারা ভয় করে তারা অন্য কাউকে কখনো ভয় করতে পারে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। একটা হৃদয়ে দুটো জিনিস থাকতে পারে না। এই জায়গাতে ইমামে হোসাইন হুজুর এই দিকে রওনা দিয়েছে। এই পরিস্থিতি দেখে ইমাম মুসলিম হুজুর বড় চিন্তিত হয়ে উঠলেন যে কি হবে। হুজুরকে তো চিঠি দিয়ে ফেললাম, হুজুর তো রওনা দিয়েছে। এরা নওজোয়ান তরুণেরা, অনেক বড় কথা মূল জায়গাতে বলি। এমন করে গভর্নর অফিস থেকে যাদেরকে বন্দী করা হয়েছিল তারাও ভয় খেয়ে গেল। তারা অপর থেকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুসলিমের পিছন থেকে সরে যাও, না এরা আমাদেরকে কতল পর্যন্ত করে দেবে। এমনকি একটা সময় 30,000 মতো লোক ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়েছিলেন। তারা সবাই এক ভাষণে ভয় খেয়ে গেল, যে যা করে ঢুকে গেল। ইমামে মুসলিম হুজুর যে একটু সারা পাবে, কারো বাড়িতে যে থাকবে থাকতে পর্যন্ত দিল না। এই যুবকেরা কুফার জামে মসজিদে হুজুর আমার নামাজ পড়তে এলেন জুম্মার দিনে। এমন করে দেখা যায় ওনার পিছনে কেউ আর নাই। দুটো ছেলেকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ আদায়টা করে নিলে। হুজুর আমার বুঝতে পেরে যে দুটো ছেলে আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনার বাড়িতে লুকিয়ে রেখে নিজে আর এক জায়গাতে গা ঢাকা দিলে। এ যুবকেরা হুজুর আমার ভাবতে লেগেছে আমরা শহীদ হয়ে যাব, কোনো অসুবিধে না। ইমামে হোসাইন হুজুরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, হুজুর যদি চলে আসে কি না মুসিবত হয়ে যাবে। সেই দিনও মুনাফিকি করেছে কিন্তু মুসলমানরা। আজও কিছু মুসলমান আছে মুনাফিকি করে, আমরা বুঝি। তারপরও হকের জন্য আমাদের ঘরে কথা বলতে হয়, চলতে হয়, আগাতে হয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। হযরত ইমামে মুসলিম হুজুরকে এইভাবে এমন করে রাজদরবারে ঘোষণা হয়ে গেল, হুজুরকে পর্যন্ত শহীদ করে দেয়া হলো। এবারে এমন করে হুজুরের বাচ্চা দুটোকে শহীদ করার জন্য তালাশ করা হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন। নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদেরও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা বলেছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হোসাইন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে খোঁজা হতে লেগেছে। এই দুটো ছোট্ট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট্ট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের গায়ে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে ঘুরতে
ঘুরতে ঘুরতে কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন, যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ যারা কে বোঝে। দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে হোসেনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবেও না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট ছোট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা, সকাল ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু বলছি। এমন করে বাচ্চাগুলোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা, কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চাগুলো বলতে লেগেছে, আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা যান। আহারে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চাগুলোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাই, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে, না জানি সালিম যদি এই বাচ্চা দুটোর খবর পেয়ে যায়, এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে, এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে? গভীর রাত্রিরে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে, ভাই উঠে বড় সময় আমাদের আর না। কেননা আমি খবরে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল। সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম, তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখুন তারা দ্বীনের জন্য কি করেছে। আজকে আমরা দ্বীনের উপকার তো দূরের কথা, দ্বীনের ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছি। আজকের ফেরাউন, আজকের দাজ্জাল, আজকের কি বলে এজিদকে আমরা সাপোর্ট করে যারা পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া করছে, বলে না বলে না? আমার দ্বীনকে মিটাবার চেষ্টা করছে না করে না? আমার বোরখার বিরুদ্ধে বলে না বলে না? তাদেরকে তো আমরাই শাবাশি দিয়েছি, দ্বীনকে শেষ করছি আমরাই। এই কান্নার আওয়াজে স্বামীর ঘুমটা ভেঙে যায়। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে তোলে, ওঠো, কোথা থেকে বাচ্চার কান্না আসছে?
স্ত্রী বলছে আরে কার বাচ্চা কোথায় কাঁদছে কে জানে, এই রাত্রে বাচ্চা কাঁদছে তো তোমার এত সমস্যা কিসে? না, রাজ দরবার থেকে ঘোষণা দিয়েছে দুটো বাচ্চা মদিনা থেকে এসেছে, মোহাম্মদ আর ইব্রাহিম, এই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। চলো চলো দেখি হতে পারে এই দুটো বাচ্চা, তাহলে তাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। ওই সময়তে এমন করে স্ত্রী বোঝাতে লেগেছে স্বামীকে, কি কথা তুমি বললে, কার বাচ্চা কাঁদে কে জানে, আর যদি সেই দুটো বাচ্চা হয় কি করে এই বাচ্চা দুটোকে তুমি রাজার হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে? তুমি কি এত বড় অত্যাচার জুলুম করতে পারবে নবী বংশের উপরে? তখন সে বলতে লাগলো না, আমার অর্থ লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে। বড় দুঃখের বিষয়, আজও কিছু মুসলমান আছে অর্থের জন্য, পদের জন্য, পয়সার জন্য সেই নবী বংশের বাচ্চা আমাকেও গাল দিতে পিছপা হয়নি, ঠিক না বেটি? এটা দুঃখ করার কিছু নেই, হবে সেদিন ছিল, আজ থাকবে না। যদি মোহাম্মদ ইব্রাহিমকে বলতে পারে আমাদেরকে বলবে না, হতে পারে আমরা তো অনেক দূর চলে এসেছি রে বাবা, 1400 বছর হয়ে গেছে, তখন টাটকা টাটকা। কি গো অসুবিধা হচ্ছে? বলবো না দোয়া করে দেবো, কিন্তু শুধু শুনবে না বুঝবে? বোঝো বোঝো, তুমি ভেবনি বেশ আমি তো ভালোই আছি, না।